नाद्रदीम ताना दिल्लन तिल्लन नाद्रदीम दीम नाद्रदीम 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 ताना दिल्लन। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्रीताय कृष्णाय गोविंदाय नमो नमः। Bring in the center. जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। सब मिल के कोई भी रास्ते के बीच में प्रणाम नहीं करेगा, आगे से रंग डालेंगे। আজ 24শে জুলাই 2026 খুব ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা ইসকনের উল্টো রথযাত্রা, যা বাহুদা যাত্রা নামেও পরিচিত। এটি হলো রথযাত্রার প্রত্যাবর্তন পর্ব। এই দিন ভগবান শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার সাথে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে নিজ গৃহ অর্থাৎ মূল মন্দিরে ফিরে আসেন। রথযাত্রার দিন যেমন ভগবান ভক্তদের মাঝে আসেন, আর উল্টো রথের দিন ঠিক তিনি পুনরায় তার নিত্যধামে ফিরে যান। বৈষ্ণব দর্শনে এই প্রত্যাবর্তন ভক্ত ও ভগবানের চিরন্তন মিলনের প্রতীক। বিশ্বাস করা হয় উল্টো রথের দড়ি টানলেও রথযাত্রার মতোই পুণ্য লাভ হয়। দু সালের 24শে জুলাই 55তম ইসকন কলকাতার উল্টো রথযাত্রা দুপুর থেকে শুরু হয়। রথটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে যাত্রা শুরু করে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে ইসকন কলকাতা মন্দিরে পৌঁছায়। হাজার হাজার ভক্ত হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন, নৃত্য এবং বাদ্যযন্ত্রের সঙ্গে রথ টানেন। এই উল্টো রথ উপলক্ষে হাজার হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও ভজন, কীর্তন, শ্রীমদ্ ভাগবত ও ভগবত গীতার আলোচনা, কৃষ্ণলীলা এবং আধ্যাত্মিক বক্তৃতারও আয়োজন করা হয়। উল্টো রথের ঠিক পরেই জগন্নাথ দেবের লীলার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পর্ব অনুষ্ঠিত হয়, যেমন 25শে জুলাই সোনাবেশ, যেখানে ভগবানকে স্বর্ণালঙ্কারে সজ্জিত করা হয়। 26শে জুলাই অধর পানা নীতি এবং 27শে জুলাই নীলাদ্রি বিজে অর্থাৎ ভগবানের মূল মন্দিরে আনুষ্ঠানিক পুনঃপ্রবেশ ঘটানো হয়। ইসকনের এই রথযাত্রার অন্যতম বৈশিষ্ট্য হল এর আন্তর্জাতিক অংশগ্রহণ।
ভারত ছাড়াও বিভিন্ন দেশ যথা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেপাল সহ বিভিন্ন দেশের ভক্তরা ঐতিহ্যবাহী পোশাক পরে কীর্তন ও নৃত্যে অংশগ্রহণ করে। পুরো পথ জুড়ে ছিল ভক্তিময় পরিবেশ, রঙিন ফুল, পতাকা, শঙ্খধ্বনি, মৃদঙ্গ, করতাল এবং হরিনাম সংকীর্তনে কলকাতার রাজপথ মুখরিত হয়ে ওঠে। দেশ বিদেশ থেকে আগত প্রচুর ভক্তরাও এই শোভাযাত্রায় অংশ নেন, ফলে এটি আন্তর্জাতিক ভক্তি উৎসবের রূপ নেয়। এই দিন লক্ষাধিক মানুষের সমাগম হওয়ায় কলকাতা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প, পানীয় জলের ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদের নিয়োগ করা হয় যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। জাতি, ধর্ম, বর্ণ বা দেশের সমস্ত ভেদাভেদ ভুলে সকল মানুষ একসঙ্গে এই উৎসবে অংশগ্রহণ করেন। সবাই বলুন হরি বল। হাত জোর করুন মাথার উপরে দিয়ে, হাত জোর করে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে রূপেশ রাধিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর নামাবে না, নামাবে না, হাত আরো উপরে করুন দ্রৌপদীর ভাব নিয়ে, আমার কেউ নেই তুমি ছাড়া। নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য হিতায় চ জগৎপ্রীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমাবেন না, আবার বলুন নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাগ্রে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ।
পরবর্তীকালে বড় কোনো নাও হতে পারে। এখানে শুধু ভক্তি চান আর আশীর্বাদ চান ভগবানের। লাল পতাকা, লাল পতাকা, লাল পতাকা। জগন্নাথেরই রথযাত্রা হচ্ছে, যে আধ্যাত্মিকতা, ভক্তি, প্রগতি এবং সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ। আপনারা এই রথযাত্রার রথের দড়িতে হাত দিয়ে রথের দড়ির সামনে দিকে আসেন। সবুজ পতাকা, চলুন হরি বলো উলুধ্বনি, হরি বলো, হরি বলো। সোজা করুন, সোজা করতে হবে, মাঝ রাস্তায় আসতে হবে আমাদের। হলুদ হলুদ রশ্মি থেকে দূরে থাকুন, রথের পাশে হাঁটবেন না, রথের সামনে চলে যান, রথের সামনে চলে যান। শোভাযাত্রার পথে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ভগবান জগন্নাথের দর্শন করেন এবং অনেকেই রথের দড়ি টানার সৌভাগ্য অর্জন করেন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথের দড়ি টানলে ভগবান জগন্নাথের বিশেষ আশীর্বাদ লাভ হয়।
অনামিত সঙ্গে এই ভারতবর্ষের প্রথম মন্দির ছিল প্রভুপাদ দ্বারা লাল পতাকা। লাল পতাকা মানে একটু ভাবতে হবে, ছিল প্রভুপাদের প্রথম মন্দির শ্রী আলবার্ট রোড, মেট্রোপার্ক, যেখানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন নিয়মিত রূপে এই পারমাত্মিক যে শিক্ষা প্রদান করার যে বিশেষ স্কুল ছিল প্রভুপাদ খুলেছিলেন। সেটা প্রভুপাদ বলছেন আমার মন্দির এক একটি অধ্যাপনার জায়গা। Bring in the center. জয় জগন্নাথ, উলুধ্বনি। Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath Swami, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath, Jagannath Swami, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath Swami, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath Swami, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath Swami, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath Swami, Jai. জয় বলদেব প্রভু কি, জয় জগন্নাথ স্বামী কি, জয় সুভদ্রা মায়া কি, জয় সুদর্শন প্রভু কি। এই উল্টো রথযাত্রা আমাদেরকে শেখায় যে জীবনের সমস্ত যাত্রার শেষ লক্ষ্য হলো ঈশ্বরের সান্নিধ্যে ফিরে যাওয়া। ভক্তি, সেবা, নম্রতা এবং সমবেত হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানুষ ভগবানের করুণা লাভের চেষ্টা করে। তাই এই উৎসব শুধু একটি ধর্মীয় শোভাযাত্রাই নয়, বরং ভালোবাসা, ঐক্য এবং আধ্যাত্মিক চেতনার এক মহামিলন। ভগবানের সামনে একটু হেসে দিন, আপনিও আনন্দে আছেন, বলুন হা হা হা, একটু জোরে হা হা হা। চলুন সবুজ পতাকা, এগিয়ে চলুন, টানুন, আস্তে আস্তে টানুন, হা হা হা, হা হা হা। আর মুখে বলুন জয় জগন্নাথ, টানুন। কি আনন্দের উৎসব,
मोबाइल कैमरा अपने निगरानी में रखिए। रथ चलते समय जरूर से ध्यान रखिएगा, ये जरूर प्रेम हो। आज क्या তারপরে যাবেন সুভদ্রা। কোনো অগুরু সন্তানের মধ্যে আজকের পরিবেশ অত্যন্ত পবিত্র এবং আনন্দময়। ভগবান সামনে কীভাবে কেটে গেল বোঝাই গেল না। আনন্দের সহিত নিয়ে আসেন এই পরমানন্দে বিগ্রহ অনন্ত গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রী জগন্নাথ আপনাদেরকে এত আনন্দ দিচ্ছেন। সবাই একবার বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় করুণার সিন্ধু। সবাই দুহাত তুলে বলুন হরি বল, হরি বল। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই জগন্নাথের রথে অনেক নৃত্য কীর্তন করতেন আর বলতেন ভগবানকে দেখে উড়িয়া ভাষায় রাজাজি রাজ নাম বিনষ্টু মা মদর্শ নাম মর্মহতাম করোতু বা যথা তথা বিধাতু লম্পটো মত প্রাণনাথ এব নাম। আমাদের ভক্তদের সঙ্গে আপনারা যুক্ত হন, ইস্কন মন্দিরে আসুন, আমাদের সেন্টারগুলিতে এইরকমভাবে ভগবত ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক আনন্দের মাধ্যমে কীভাবে আমরা আনন্দে থাকতে পারি তার সুরাহা দেওয়া হয়।